রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়ায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান জান্নাত লাভের উপায়। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। অন্যান্য এপিসোডের মতো, অন্যান্য পর্বের মতো আজকেও মোবাইল লিগে দাওয়াত ইসলামী আরমান আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন। আলহামদুলিল্লাহ, আলোচনা করার জন্য একটি বিষয় নিয়েছি। কি নিয়ে আলোচনা করছি আজকে জান্নাত লাভের উপায় অনুষ্ঠানে, তাও আপনাদেরকে জানাবো। এর পূর্বে আমরা দুরূদ শরীফ সম্পর্কিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। রসুল পাক সাহিবুল আউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল মানুষ করবে, আর সে ভুলের ক্ষমাও অবশ্যই রয়েছে। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যেই তওবা করার ব্যাপারে, অর্থাৎ আত্মসমর্পণ করার ব্যাপারে, ভুল স্বীকার করার ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আর তার মানেই হলো কি, তোমরা যখনই ভুল করো, তোমাদের থেকে যখনই গুনাহ হয়ে যায়, তখন তওবা করো, ফিরে আসো, আত্মসমর্পণ করো, তোমরা আমাকে ক্ষমাশীল হিসাবে পাবে। আর মানুষ যেহেতু আমরা সমাজে বসবাস করি, আমাদের চলতে ফিরতে, উঠতে বসতে, খানা দানা লেনদেনে কখনো না কখনো আমাদের ভুল হয়ে যাবে। আর সেই ভুলগুলো যখন কেউ আমাদেরকে ক্ষমা করবে বা ক্ষমা করে দিবে, সেই ক্ষমাকারী এর প্রতিদান কি রয়েছে, কেমন হতে পারে? জুলুম করার পরে তার ক্ষমা হবে, সেই ক্ষমাকারীকে আল্লাহ তাআলা কি প্রতিদান দিবেন, কি সওয়াব দিবেন, এই ব্যাপারে আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করার চেষ্টা করব। আরমান ভাই থেকে শুরুতেই কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করি। দর্শক শ্রোতা, মূল্যবান কিছু মাদানী ফুল আমরা শুনবো। আমাদের অন্তর ক্ষমা করার প্রতি আরও বেশি ধাবিত হবে, ক্ষমা করার মন মানসিকতা আমাদের তৈরি হবে। আরমান ভাই, শুরুতেই কিছু যদি ফজিলতের কথা আমরা আলোচনা করি, যাতে করে আমাদের মধ্যে ফজিলত শুনলেই কিন্তু মানুষ আবেগে এমন হয়ে যায় কি, হ্যাঁ, এখন থেকে আমি অগ্রিম ক্ষমা করে দিলাম বা ক্ষমা করে দিব। তো ক্ষমা মার্জনার কিছু ফজিলত যদি আলোচনা হয়। ভাই, যে ক্ষমা করে, জি, মানুষকে ভুল হয়ে গেল, সে ক্ষমা করে দিল, তো এই ক্ষমাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে, সুবহানাল্লাহ, এবং তার সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়, সুবহানাল্লাহ। কেননা ক্ষমা করাটা আল্লাহর সিফাত রয়েছে, মাশাআল্লাহ। আর যারা ক্ষমা করবে জি, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কখন ক্ষমা করবে, কোন সময় করবে? ওই সময় যে সময় সে দিশেহারা হবে, আল্লাহ আল্লাহ, সেই দিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। দেখুন, আজকে আমরা ছোট ছোট বিষয় নিয়ে আমরা অনেক বাড়াবাড়ি করি। ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে, সেটাকে আমরা বড় করে দিই এবং তাকে মার্জনা করি না, আমরা তাকে ক্ষমা করি না। সে সরি বলছে, তারপরে আমরা তাকে ক্ষমা করি না, কথা বলি না, তার চেহারা দেখতে আমরা চাই না। এমন করা কিন্তু ঠিক নয়। দেখুন, আমি এমন কোনো গুনাহ নেই যে গুনাহ করিনি, এমন কোনো নাফরমানি নেই যে নাফরমানি করিনি, এমন কোনো পাপ নেই যে পাপ আমি করিনি। আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ করেছে, আল্লাহ তাআলা অনেক বিধি বিধান দিয়েছে, কিন্তু সে বিধি বিধানগুলো আমি সঠিকভাবে পালন করছি না, আমি অনেক পাপ করছি। তারপরেও আমার মওলা, আমার আল্লাহ, আমার অ্যাব, আমার গুনাহকে সে ঢেকে রেখেছে, মানুষের মাঝে প্রকাশ করেনি, লজ্জিত করেনি। যদি প্রকাশ করে দিত, তাহলে বাবা ছেলেকে ছেলে বলে পরিচয় দিত না, মা সন্তানকে সন্তান বলে পরিচয় দিত না। তো আল্লাহ তাআলা কত বড় গোপনকারী, কি আমার অ্যাব, আমার পাপ, আমার ত্রুটি, আমার গুনাহগুলো আল্লাহ তাআলা ঢেকে রেখেছে। আর দোয়াও করি কি আল্লাহ তাআলা কিয়ামতের দিনও যাতে ঢেকে রাখে। দেখুন, আজ আমার রব আমার অ্যাবগুলো, আমার গুনাহগুলো ঢেকে রেখেছে, কিন্তু আজ অনেক লোক এমন হয়, তার ছোট ছোট বিষয়গুলো আমরা তুলে ধরি, মানুষের মাঝে প্রকাশ করি, তাকে ডিগ্রেড করি, তাকে অপমানিত করি, লাঞ্ছিত করি। আমি যার করছি, আমি দেখেছি বিধায় করছি, সে দুর্বল, আমি করে দিচ্ছি। কিন্তু একটু ভাবুন তো দেখি, আমি যা করেছি, সেই দিন, যেদিন আমার সন্তান আমার সম্মুখে থাকবে, সেদিন আমার স্ত্রী, আমার মেয়ে, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার পাড়া প্রতিবেশী আমার সম্মুখে থাকবে, যারা আমাকে দুনিয়াতে ভালো মনে করতো, খুব ভালো ব্যক্তি আছে, কিন্তু সেই দিন যদি আমার
গুনাহগুলো যদি প্রকাশ করে দেওয়া হয়, মেয়ের সামনে সেদিন কত লজ্জার ব্যাপার হবে। স্ত্রী, ছেলে, মেয়ে তারা ভাববে আমি তো ভেবেছিলাম আমার বাবা খুব ভালো, আমার ভাই খুব ভালো, কিন্তু একই না। কেউ যদি কোনো ধরনের মিস্টেক করে বসে তাহলে সেটাকে গোপন রাখাই উত্তম রয়েছে। আর যদি আমি কারো ত্রুটিগুলোকে গোপন রাখি তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমার ত্রুটিগুলো, পাপগুলো আল্লাহ তাআলা গোপন রাখবে। হাদিসে কারিমার মধ্যে রয়েছে, হযরতে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক প্রিয় সাহাবী ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তিনি অনেক হাদিসে কারিমা নকল করেছেন। তিনি বলেছেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সদকা সম্পদে কোনই ঘাটতি করে না। যে ব্যক্তি সদকা দিবে তো তার মালে কখনো ঘাটতি হবে না, কমই হবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর ক্ষমা ও মার্জনা করার কারণে আল্লাহ বান্দার ইজ্জত সম্মানকে বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। কে করছে? আল্লাহ তাআলা। আমি যদি কাউকে মার্জনা করি, কারো ভুলকে যদি ক্ষমা করে দিই, তো আমার সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে, আসমানে বৃদ্ধি করে দিবে। মানুষের মনে, মানুষের মাঝে আমার সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের জেহেন তৈরি করা উচিত, মাইন্ড তৈরি করে নেওয়া উচিত মাফ করে দেওয়ার। ক্ষমা ক্ষমা ক্ষমা। শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুহুল আলিয়া কে কেউ জিজ্ঞেস করলো, আমরা কতবার ক্ষমা করব মানুষকে? তিনি বললেন 70 বার, 80 বার। মানে ক্ষমা করতেই থাকো, ক্ষমা করতেই থাকো, ক্ষমা করতেই থাকো। তো এই গুণটা যদি আমার মধ্যে চলে আসে তাহলে আমি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে অনেক জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে। একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আপনি স্টাডি করুন। দেখুন, মক্কা থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করা হলো, পাথর মারা হলো, কত কষ্ট দেওয়া হলো, কত কষ্ট দেওয়া হলো। তারপরেও বিজয় মক্কার দিনে কি হলো? আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রিডম দিয়ে দিলেন, স্বাধীনতা দিয়ে দিলেন কি আজ তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম, তোমরা ভয় করো না। ওদিনকার যে ঘটনা আছে না, বিজয়ের দিন, মক্কা বিজয়ের দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইতিহাস পৃথিবীতে না কখনো ঘটেছে, না কখনো ঘটবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন সবাইকে একত্রিত করলেন আর বললেন, তোমাদের কি মনে হয় আজকে কি হবে? ওরা বলল কি, আজকে তো সকল ক্ষমতা আপনার হাতে, আপনি চাইলে আমাদেরকে ফাঁসিয়ে দিতে পারেন, চাইলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হলো। ইতিহাস এমন কথা আর কখনো শুনেনি, আর কারো ব্যাপারে আসেনি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ক্ষমা করতেন। এই জন্য তো হাদিসে মুবারাকার মধ্যে আসছে না, আরমান ভাই, ক্ষমা করো, ক্ষমা করা হবে, দয়া করো, দয়া করা হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব সুন্দর একটি হাদিসে মোবারকা, কিয়ামতের দিন ঘোষণা করা হবে, যাদের প্রতিদান আল্লাহ পাকের দয়াময় দায়িত্বে রয়েছে তারা উঠো এবং জান্নাতে প্রবেশ করো। জিজ্ঞাসা করা হলো, কাদের জন্য এই প্রতিদান? সেই ঘোষক বলবে, ওই সকল লোকের জন্য যারা ক্ষমা প্রদর্শনকারী। তখন হাজারো লোক দাঁড়িয়ে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে থাকবে। তো ক্ষমাকারীর জন্য কত ফজিলত। দেখুন, আজকে আমরা ছোট ছোট কথা নিয়ে আমরা খুব বাড়াবাড়ি করে দিই। জি জি। আর এমন হয়ে যায় কি, কেউ যদি মজা তো করা যাবে না, কেউ যদি এমন কথা বলে দিল, তার সাথে বন্ধুতা ছেড়ে দেয়, তার বাড়িতে আসা যাওয়া ছেড়ে দেয়, কথাবার্তা বন্ধ করে দেয়। এমন কি একটি পরিবারের মধ্যেও মানে সকালে উঠলে আমি তার চেহারা দেখি, সে আমার চেহারা দেখে। এমনও কিছু পরিবার রয়েছে কি ছোট্ট ছোট কথা নিয়ে মানুষ ক্ষমা করে না এবং তার চেহারাও দেখতে চায় না, অথচ সকালে উঠলেই তার ছায়া দেখতে হবে। তারপরেও এমন ঘরেও এই কলহ রয়েছে। কেন? যদি একটু যদি মনকে নরম করে দাও, আচ্ছা ঠিক আছে, মাফ করলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও, শেষ কাহিনী, মীমাংসা করে নিলাম, শেষ হয়ে গেল এখানে। কিন্তু তা নয়। দেখুন আমাদের বুজুর্গানে কেরাম কেমন ছিলেন। হযরতে সাইয়েদুনা আহনাব বিন কায়েস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি ঘরে ছিলেন, ওনার বাদী ঘরে যে কাজ করে, সে শিক কাবাব নিয়ে আসলো, ভুনা করে নিয়ে আসলো। আসার পথেই ওই শিক কাবাবটা পড়ে গেল, সেখানে লোহার ছোট ছোট রডের মতো থাকে, তো সেটা কি হলো, পড়ে গেল তার বাচ্চার গায়ে। পড়ে যাওয়ার কারণে ওই শিকের যে নখগুলো ছিল সেটা বাচ্চার গায়ে লাগলো, আর এমন ভাবে বিঁধে গেল কি বাচ্চা মারা গেল। তখন হযরতে সাইয়েদুনা আহনাব ইবনে কায়েস রাহমাতুল্লাহি তাআলা বলেন, তুমি কি মনে করছো আমি তোমাকে শাস্তি দিব?
তোমাকে আমি শাস্তি দিব না, যাও আমি তোমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম আর তোমাকে আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুজুর্গানে কিরাম কেমন ছিলেন? বাজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় আল্লাহর ওয়ালি। হ্যাঁ, তিনি একবার কবরস্থান থেকে ফিরে আসছিলেন, কেউ বারবত বাজাচ্ছিল, তিনি লা হাওলা পড়লেন, ওই যুবক তার মাথায় আঘাত করলো, বারবতও ভেঙে গেল। বাজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি মাথা থেকে রক্ত ঝরতে লাগলো, তিনি কিচ্ছু বললেন না, চলে গেলেন নিজের হুজরাতে, হালুয়া তৈরি করলেন আর কিছু পয়সা খাদিমকে দিলেন, বলেন যাও অমুক যুবককে দিয়ে আসো, কেননা সে আমার জন্য কষ্ট পেয়েছে। আল্লাহ আল্লাহ, সে আমার জন্য কষ্ট পেয়েছে আর আমার কারণে তার বারবত ভেঙে গেছে, বাঁশি ভেঙে গেছে। খাদিম দিয়ে আসলো, বলে কে পাঠিয়েছে? বললো কি বাজিদ বাস্তামি পাঠিয়েছে। সে লজ্জিত হয়ে গেল, আয় আল্লাহ, আমি এত বড় আল্লাহ ওয়ালাকে, বুজুর্গকে আমি প্রহার করলাম, রক্তে রঞ্জিত করে দিলাম, আর সে আমার সাথে বদলা না নিয়ে আমার জন্য উপহার পাঠিয়ে দিয়েছে। সে দৌড় দিয়ে গেল, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে, আর করব না আমি। তো বাজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা বললেন, আমি তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছি। আল্লাহ আল্লাহ, দেখুন, ক্ষমা করো, ক্ষমা পাবে। আমরা শিখি, আমরা জানি, আমার জানার দরকার রয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে নফস যে আছে না, আমাদেরকে মাফ করতে দেয় না আর আমাদেরকে পরামর্শও করতে দেয় না। কিন্তু দেখুন, আপনি শুধু দুইবার ঠোঁট আপনি নড়াবেন, যা মাফ করলাম। এই সামান্য ঠোঁট নড়ানোর কারণে আল্লাহ তাআলা আপনার উপরে রাজি হয়ে যাবে, আপনাকে বন্ধু বানাবে আর আল্লাহ তাআলা আপনার সম্মানকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ইরশাদ করলেন কি, তিনটি বিষয় যে ব্যক্তির মাঝে থাকবে, আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন তার হিসাবকে সহজভাবে নেবেন। আচ্ছা, এবং তাকে আপন দয়ায় জান্নাতে প্রবেশ করাবেন, যেই তিনটি গুণ মানুষের মধ্যে থাকবে। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি, আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই বিষয়গুলো কি কি? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, নাম্বার 1, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো, অর্থাৎ সম্পর্ক রক্ষা করো। দ্বিতীয় নাম্বার, যে তোমায় বঞ্চিত করে তুমি তাকে দান করো। আর তৃতীয় নাম্বার হলো, যে তোমার প্রতি অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও। আর এমন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব নিকাশ খুব সহজে নেবেন, খুব আসানিতে দিবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন ওই সকল ব্যক্তিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জি মানুষের ভুলগুলো ক্ষমা করে দিতেন। হ্যাঁ, আর ক্ষমা করাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে। মাশাআল্লাহ। তো মাশাআল্লাহ আজওয়াজাল, বাস্তবিকই দেখুন, এই যে অনুষ্ঠান রয়েছে আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ক্ষমার ব্যাপারে আমরা জানছি, আমরা শুনছি। তো আমরা এমন একটি পরিবেশ ক্রিয়েট করি, আমরা তৈরি করি, যাতে করে ইসলামের কথাগুলো, এইসব যে আলোচনা হচ্ছে, এগুলো যাতে আমরা পুনরাবৃত্তি করি ঘরের মধ্যে, পরিবারের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে। তো দেখা যাবে কি আমাদের মধ্যে অনেক চেঞ্জিং চলে আসবে, আর আমার মাধ্যমে অন্যান্য যে যুবকগুলো রয়েছে তাদেরও চেঞ্জিং চলে আসবে। আরমান ভাই, এই যে ক্ষমা করা, এটা একটা হৃদয়ের প্রশান্তি। যে করতে পারে ক্ষমা, সে অনুভব করেছে হ্যাঁ আসলে হৃদয়ের প্রশান্তি। একটা ছোট্ট বাচ্চা, 8 বছর বা 7 বছরের বাচ্চা, হাতে বল ছিল, বলটা যখন সে ছুঁড়ে মারলো তো কারো গ্লাসে, কারো জ্বালানাতে বা কারো বাড়ির সামনে গিয়ে পড়লো, কেউ বসে আছে তার সামনে গিয়ে পড়লো। অনেক সময় তো দেখা যায় রাগের মাথায় ওই ছোট্ট বাচ্চার চেহারার মধ্যে অনেক জোরে মেরে দেয় না, ধমক দেয়, গালমন্দ করে, তাকে তাড়িয়ে দেয়, বের করে দেয়। যদি ওই বাচ্চার বাবা মা দেখে তো কতটা কষ্ট লাগবে কি আমার সন্তানকে আমি কখনো মারিনি, কিন্তু এই ব্যক্তি আমার সন্তানের গায়ে হাত তুলেছে। দ্বিতীয় কথা হলো কি ক্ষমা করা। এটা তো রাগের মাথায় আপনি তাকে ধমক দিলেন বা মারধর করলেন। ক্ষমা করার যে বিষয়টা রয়েছে, একটা ছেলে ভুলবশত তার বলটা এসে, খেলার জিনিসটা এসে আপনার সামনে পড়েছে, আপনি তার দিকে তাকালেন, মুচকি হাসলেন, কাছে ডাকলেন, বলটা তুলে তার হাতে দিয়ে দিলেন, এরপর মাথায় হাত বুলাবেন আর বলবেন যাও ঘরে চলে যাও, কোনো অসুবিধা নেই, আমি কিছু মনে করিনি। আসলেই ওই বাচ্চাটা যাবে আর বারবার পিছনে তাকাবে, যাবে আর পিছনে তাকাবে, বলবে আল্লাহ কে, হ্যাঁ এ কে, এমন মহান ব্যক্তি, আমি তো ভুল করেছি তার সাথে, আমার বলটা গিয়ে তার গায়ে পড়েছে বা তার সামনে পড়েছে, সে তো অনেক লোক আছে তো মার দরকার, এ তো আমাকে ক্ষমা করে দিল আর মুচকি হেসে দিয়ে বলল চলে যাও। তো এই যে ক্ষমা আপনি করেছেন না, দেখবেন তখন ওই বাচ্চাটা পিছনে তাকাবে বারবার আর আপনাকে দেখবে বারবার, কোন এই মহান ব্যক্তি, তখনই আপনার হৃদয়ের মধ্যে এক প্রশান্তি চলে আসবে। সুবহানাল্লাহ। জাকির ভাই, জি একটি হাদিস আছে, হাদিসের আমি সারমর্ম আরজ করছি।
আর চমৎকার মাশাআল্লাহ যা হাদিস আছে সব তো চমৎকারই রয়েছে, আলহামদুলিল্লাহ, বরকতপূর্ণ রয়েছে। যদি আমরা আমল করি তাহলে আমরা জান্নাত পাবো। রাইট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি এটা পছন্দ করে আমার জন্য জান্নাত সজ্জিত করা হোক, আমার জন্য জান্নাতকে সাজিয়ে দেওয়া হোক, আর আমার দরজাকে বুলন্দ করে দেওয়া হোক, মাকামকে সম্মানকে বুলন্দ করে দেওয়া হোক, তাহলে তার উচিত হবে কেউ যদি তার উপরে অত্যাচার করে সে যাতে তাকে ক্ষমা করে দেয়। আল্লাহ আল্লাহ, তো তার জন্য আল্লাহ তাআলা জান্নাত সজ্জিত করে দেব। আরেকটি ঘটনা রয়েছে, হযরত সাইয়েদুনা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি অনেক বড় শেখ ছিলেন আর বাদশাহও ছিলেন। তিনি বাদশাহিদকে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে তিনি দরবেশি গ্রহণ করলেন, জঙ্গলে থাকতেন। একবার এক সিপাহী ঘোড়ার উপরে কোথাও যাচ্ছিল চড়ে, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি তাআলাকে দেখে জিজ্ঞেস করলো, হে ফকির শুনো, জনবসতি কোথায়, লোকালয় কোথায়? তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি তাআলা বললেন, এদিকে। সেই সিপাহী ঘোড়ার উপরে চলে সেদিকে গেল, তো দেখলো এটা তো কবরস্থান। সে আমার সাথে ঠাট্টা করেছে, সে ফকির আমার সাথে ঠাট্টা করেছে, উপহাস করেছে। আসার সাথে সাথে কিছু না বলেই মাথার উপরে বাড়ি মেরে দিল, আর মারার পরে হাত বেঁধে ঘোড়ার উপরে চড়ে এসে হেচড়াতে হেচড়াতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি তাআলাকে শহরের দিকে নিয়ে গেল। কি আমি সিপাহী, আমার সাথে এমন ঠাট্টা করলো, উপহাস করলো। লোকেরা যখন দেখলো তো বললো, হে সিপাহী দাঁড়াও দাঁড়াও, তুমি কি করছো? আরে ইনাকে জানো না, ইনি তো এই জামানার বড় আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি তাআলা। তো সে কেঁপে গেল, আমি সৈন্য, ইনি তো বাদশাহ, ইনি বাদশাহকে ছেড়ে দিয়েছেন আর ইনি এমন করলেন। আমি এত বড় অত্যাচার করলাম, জুলুম করলাম, রক্তাক্ত করলাম, তারপরে তিনি আমার কিছু বললেন না। বলে, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দেন। তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি তাআলা বললেন, আমি তো তোমার ক্ষমা চাওয়ার আগে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ 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 আল্লাহ। হুজুর কি বলেন? হ্যাঁ, তুমি যখন আমাকে হেঁচড়ে নিয়ে যাচ্ছিলে, তো সেই হেঁচড়ে যাওয়ার সময় আমি তোমাকে ক্ষমা করতেছিলাম। হুজুর এতটুকু বলেন, আমি যখন আপনাকে জনবসতির কথা জানতে চেয়েছিলাম, লোকালয় কোথায়, বসতি কোথায়, তো আপনি আমাকে কবরস্থানের দিকে কেন দেখিয়ে দিলেন? তখন তিনি হিকমতপূর্ণ কথা বললেন, হে সিপাহী, আসল জনবসতি লোকালয় ওই কবরস্থানই রয়েছে, সেটা আবাদ হবে, কিয়ামত পর্যন্ত সেটা আবাদ হবে। শহরের লোকেরা মরে তো সেখানেই যাবে, মৃত্যু ব্যক্তিরা তো মরে সেখানেই যাবে, সেটা আবাদ হবে, আর এই শহর ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি তোমাকে আসল আবাদির কথা আমি তোমাকে বললাম। কেমন হিকমতপূর্ণ কথা বললেন! এই কথা শুনে সেই সিপাহীর ক্যারেক্টারের মধ্যে চেঞ্জিং চলে আসলো, সে আল্লাহর দরবারে ক্ষমা চাইলো, সেও নেক হতে শুরু করলো। তো দেখুন জাকির ভাই, জি, আল্লাহ তাআলা সেসব বুজুর্গানে কেরামের একটু ছিটা, কিছু কয়েকটি ফোঁটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিন, যাতে আমরা নেক হয়ে যাই, আমরাও মানুষকে ক্ষমা করতে শুরু করে দিই। আমাদের রাগ অনেক বেশি, কথায় কথায় আমরা রাগ হয়ে যাই, রাগ তো মনে হয় আমাদের নাকের উপরে বসে থাকে। আল্লাহ তো এই রাগ যে দমন করতে পেরেছে না, সে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে পেরেছে, সেই আল্লাহ তাআলা প্রিয় বান্দা হতে পেরেছে। রাইট। আসলেই ক্ষমা করে দেওয়া এটা অনেক বড় এক মহৎ গুণ মানুষের মধ্যে, সবার দ্বারা সম্ভব না। আর ক্ষমা করার মতো মন মানসিকতা, ক্ষমা করার এক চিন্তা ভাবনা যখন মানুষের মাথায় চলে আসবে, সে সবসময় নরম হয়ে চলবে। সবসময় কেউ ধমক দিয়েছে, আচ্ছা ঠিক আছে দিয়েছে, যেতে দেন তাকে। কেউ তাকে কটু কথা বলেছে, সে শুনবে এক কানে, আর কান দিয়ে বের করে দিবে, কেননা তার অভ্যাসটা এমন হয়ে গিয়েছে কি আমি রাগ করবো না কারোর সাথে, কাউকে আমি ধমক দিব না, আমি শুধু ক্ষমা আর ক্ষমা করতেই থাকবো। তো এই অভ্যাসটা যদি কারোর মধ্যে চলে আসে, তো সেটাও হবে জান্নাত লাভের এক উপায়, জান্নাত লাভের এক মাধ্যম। ক্ষমা আর মীমাংসা করা এটা খুবই উত্তম একটি চরিত্র। আর মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত একটি কিতাব, একটি রিসালা বলি আমরা, কয়েক পেজের, আপনি চাইলে সেটাও সংগ্রহ করে নিতে পারেন, তাৎক্ষণিক ফুফুর সাথে মীমাংসা। এটা যখন পড়বেন তখন দেখবেন ক্ষমা আর মার্জনা আর মানুষের প্রতি দয়া এর কত ফজিলত সেখানে রয়েছে। ওই কিতাবটা অধ্যয়ন করলে ইনশাআল্লাহ তাআলা বুঝতে পারবেন। আরমান ভাই, দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আমাদেরকে আরও কিছু মাদানী ফুল দেন, এরপরে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব। ক্ষমা করার ব্যাপারে
আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন কি তোমরা ক্ষমা করো, ক্ষমা করার অভ্যাস নিয়ে আসো। আর হাদিসে মোবারকার মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি ক্ষমা করতে শিখো, ক্ষমা করতে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আরমান ভাই জি এমন সুন্দর একটি বাণী, এমন সুন্দর একটি ইতিহাস, একটি ঘটনা মনে পড়ে গেল এখন। আমার নবীর ঘরে একজন লোক আসলো, এসে বলল, অমুসলিম ছিল, বলল আজকে রাতটা আমাকে থাকতে দিন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে থাকতেও দিলেন। এরপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গায়েবের সংবাদদাতা নবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুইজনের খাবার ছিল ঘরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনের খাবার তাকে দিল। ওই ব্যক্তির অভ্যাস ছিল সে একটু বেশি খেত আরমান ভাই, তো তাকে খাবারও দিল। আর খাবার খাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরাম করতে দিয়ে হুজরা থেকে বের হয়ে গেলেন, আর বাহির থেকে দরজা বন্ধ করে দিলেন, বাহির থেকে দরজা নক করে দিলেন। ওই ব্যক্তি রাত্রে তার প্রাকৃতিক হাজত ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু সে যেতে পারেনি, বিছানা নাপাক করে দিয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা যখন আসলেন, ওই লোকটা যেন লজ্জা না পায় এ কারণে দরজার বাহিরে থেকেই দরজা খুলে দিয়ে এক সাইডে দাঁড়িয়ে গেলেন। ওই লোকটা ঘর থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে চলে গেল, যাতে কেউ না জানে, আমি যেন লজ্জা না পাই, কেউ যেন না দেখে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মোবারকে প্রবেশ করলেন, আর ওই রকমের ময়লা আর অপবিত্রতা দেখে চাদর মোবারককে এভাবে গুছিয়ে হাতে নিলেন এবং পানির দিকে রওনা করলেন। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দেন, আমরা পরিষ্কার করি। নবী বলেন, না, এটা আমাকে পরিষ্কার করতে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির মধ্যে নেমে এই ময়লাগুলো পরিষ্কার করতে লাগলেন। একটু পরেই সেই ব্যক্তি যে রাত্রে এই সকল কাজ করেছে সে ফিরে আসলো, তার প্রয়োজনীয় কিছু কাগজপত্র হুজরা মোবারকে রেখে গিয়েছিল। এসে দেখলেন কি, যার ঘর, যার বিছানাকে আমি এত নষ্ট করেছি, সে আমার ময়লা নিজ হাতে পরিষ্কার করছে। ওই ব্যক্তি এসে দাঁড়ালো আর বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জাহিরি ময়লাকে, আমার এই ময়লাকে পরিষ্কার করার আগে আমার অন্তরের যে ময়লা রয়েছে, আমার অন্তরে যে কুফর রয়েছে, সেটাকে আগে পরিষ্কার করে দিন, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ক্ষমাশীল ছিলেন, কেমন দয়াবান ছিলেন। তো তার কিছু না কিছু যদি আমাদের মধ্যে চলে আসে উম্মত হিসাবে, তবে আশা করি ইনশাআল্লাহ তাআলা জান্নাত লাভের উপায় হয়ে যাবে। ইনশাআল্লাহ তাআলা দর্শক শ্রোতা, আগামী পর্বে আবারও জান্নাত লাভের উপায় এমন একটি নতুন বিষয় নিয়ে, নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করার আমরা চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়ায়।